শরীফ তেলাওয়াত করার চেয়ে না করা ভালো, কথাটি ঠিক কিনা? কোরআন শরীফ যদি শুদ্ধ না থাকে এবং শুদ্ধ করার চেষ্টাও করে না, এর জন্য তেলাওয়াত না করা ভালো, করলে গুনাহগার হবে। কোরআনকে উল্টাপাল্টা তেলাওয়াত করলে গুনাহ হয়। কারণ কোরআনের অক্ষরের সঠিক উচ্চারণ যদি না হয়, কোরআনের জের জবরের সঠিক উচ্চারণ যদি না হয়, টান মদ এগুলোর সঠিক উচ্চারণ যদি না হয়, তো অর্থ বিগড়ে যায়। যেমন ধরেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, মুখস্থ তো আছে আলহামদুলিল্লাহ প্রায় সকলেরই। এটা লেখা প্রথমে কুল বড় কাপ দিয়ে কুল। এখন যদি আপনি বড় কাফের উচ্চারণ জানেন না, আপনি পড়ছেন করসুকার কুল ও কুল, তো ছোট কাপ দিয়ে কুল, তো বড় কাপ দিয়ে কুল মানি বলো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ও নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, নিঃসন্দেহে আল্লাহ পাক একজন। এটা হলো বড় কাপ দিয়ে বললে কুল। আর যদি আপনি ছোট কাপ দিয়ে কুল বলেন, তো কুল অর্থ হলো খাও। কি খাবে? হুয়াল্লাহু আহাদ, ওই যে আল্লাহ একজন আছে এটারে খাও। আল্লাহ রে খাই আসার, কোথার থেকে কোথায় অর্থ বিগড়ে। প্রত্যেক ভাষায় এরকম হয়। আমাদের বাংলা ভাষায় একটি ব আছে, এ বাহুর মতো ব, এ বর পিছনে আকার দিয়ে পরে যদি ত লেখেন তো কি হয়? বাত, যেটা শীতকালে বেশি হয়। এই বাতের বৈশিষ্ট্য কি? কোমর বেঁকা করা, মানুষের কোমর বেঁকা করা। আপনি বাহুর মতো বর পরিবর্তে ভ উচ্চারণ করতেছেন বাত। আমার তো ভাতে পাইছি, ভাতে ধরছে। এই বাত কি? যেটা খাইলে কোমর সোজা হয়। তো কত বেশ কম এক ব আর ভয়ের উচ্চারণ। আরবিতে এরকম বেশ কম হয়। তো অশুদ্ধ কোরআন শরীফ এভাবে পড়লে বেশ কম হবে, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এই জন্যই কোরআনকে বাংলা উচ্চারণ লেখা জায়েজ নেই, হারাম, কবিরা গুনাহ। হ্যাঁ, অশুদ্ধ পড়ি কিন্তু শুদ্ধ করার চেষ্টাও করি, চেষ্টা অব্যাহত আছে, এটা বাদ দিইনি। এখন যদি সে তেলাওয়াত করে হোক অশুদ্ধ, ডবল সওয়াব পাবে, দুই গুণ। কারণ অশুদ্ধ হইলে উচ্চারণের সময় বেচারা কষ্ট করে উচ্চারণ করার চেষ্টা করে, কষ্ট করে উচ্চারণ করার চেষ্টা করে, এই কষ্টের কারণে তার সওয়াব ডবল। তো তাহলে অশুদ্ধ পড়ি, চেষ্টা বন্ধ শুদ্ধ করার, এর জন্য পড়া বৈধ নয়, কবিরা গুনাহ হবে। আর অশুদ্ধ পড়ি ঠিক, কিন্তু শুদ্ধ করার চেষ্টা আমার অব্যাহত আছে, জারি আছে, তাহলে পড়লে ডবল সওয়াব পাওয়া যাবে। প্রশ্ন, এক খতম কোরআন পাঠ হয়েছে, দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করুক। প্রশ্ন, আমার মায়ের কোমর ব্যথা, আপনার কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করুক। প্রশ্ন, তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব তার ওয়াজে বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারীর হরিণকে ছেড়ে দিয়েছিলেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। এই কাহিনী কি সত্য? যদি সত্য না হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কাহিনী বলার জন্য ইসলামের দৃষ্টিতে তার কি করা উচিত? পরিষ্কারভাবে বলবেন। এই ঘটনাটি বিভিন্ন বই পুস্তকে দেখা যায়, অনেকে বলেও থাকে, কিন্তু সহিহ হাদিসের মধ্যে এই ঘটনা উল্লেখ নেই। এই জন্য আপনি নির্ভরতার সাথে বলতে পারবেন না যে ঘটনাটি সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে কোনো কথা বলতে হইলে আগে তাহকিক করে নিতে হয় যে আসলে কথাটি ওনার দিকে নিসবত করে বলা যাবে কিনা। বেলা তাহকিকে বলা ঠিক নয়। আর যে বেচারা কথা বলছেন এই বেচারা আলেম নয়, এ আগে টুপি বিক্রি করতো, তসবি বিক্রি করতো, আতর বিক্রি করতো, লিকসার দিয়ে দিই। কিছু টুপি তসবি বিক্রেতা আছে চুপচাপ বিক্রি করে, আর কিছু আছে লিকসার দেয়, ওয়াজ করে, টুপির এই ফজিলত, তসবির এই ফজিলত, আতর এই ফজিলত। দেখবেন যারা আতর ব্যবসায়ী, আতরের কত ফজিলত হে জানে, বড় বড় আলেমরা ক্ষতি পারবো না, হে জানে। তো এইভাবে ফজিলত বয়ান করতে করতে সে ওয়াইজ হয়ে গেছে। তার ওয়াজের মধ্যে মূর্খতা আর মিথ্যা ছাড়া সঠিক কথা কমই পাওয়া যায়, আল্লাহ মাফ করুন। এমন এমন কথা সে ওয়াজে বলে, এগুলো বললে বিশ্বাস করলে ঈমান থাকে না, এরকম কথা সে বলে। তার ওয়াজ শোনা বৈধ নয়, ঠিক হবে না। প্রশ্ন, তোফাজ্জল সাহেব আরো একটি গল্প বলেছেন, একটি বাজ পাখি ছোট একটি পাখিকে তাড়া করেছে। ছোট পাখিটি নবীর কাছে আশ্রয় নিয়েছে, নবীর ছোট পাখিকে ছেড়ে দিয়েছে এবং বাজ পাখিকে নবীর পাল থেকে দুটুকরা গোশত খেতে বলেছে। হাদিসে এ ধরনের ঘটনা আছে কিনা? ভাই আমি দেখিনি এ ধরনের ঘটনা। সাধারণত আল্লাহ মাফ করুক, কোরআন হাদিসের যারা দাঁড় না, বেদাতের পিছনে দৌড়ে, এরা এই ধরনের মিথ্যা ঘটনা বানাইতেও দ্বিধাবোধ করে না, বলতো আল্লাহকে ভয় পায় না। বেদাতের বৈশিষ্ট্য আল্লাহর ভয়, যাকে তাকওয়া বলে, এটা দূর হয়ে যায়। আমি একদিন নোয়াখালী থেকে আসতেছি নাইটি, তো কুমিল্লা হোটেলের সামনে বাস
থামছে। তো আমার প্রয়োজন না হলে আমি সাধারণত হোটেলে ঢুকি না, বাইরে পাচারি করে হাঁটাহুটা করি বা বাসে বসে থাকি। তো বাইরে হাঁটতেছি দেখে ওয়াজের আওয়াজ শোনা যায়, সর্ষার মাশাআল্লাহ খুব সুন্দর শোনা যায়। তো আমাদের বিরুদ্ধে কইতেছে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে। কয় কিভাবে? কয় একদল আছে মুখ মে শেখ ফরিদ বগল মে ইট। বাক্যটা কিন্তু সঠিক হয়নি, উর্দুতে হলো মুহ, মুহ মানে মুখ, এটা তো বাংলা কো মুখ মে শেখ ফরিদ বগল মে ইট। আচ্ছা, এটা কই এরপরে কয় যে শেখ ফরিদের কথা বললাম, শেখ ফরিদকে চিনেন? আমার শেখ ফরিদকে চিনাই। কয় শেখ ফরিদ একদিন 2খানা আখ গেন্ডারে নিয়ে বাড়ি আসতেছেন বাজার থেকে। আসার পথে ওনার পেশাবের দরকার হয়েছে। তো উনি করছেন কি, আখ 2খান খেজুর গাছের সাথে দাঁড় করাইয়া পেশাব করতে বসছেন। এই ফাঁকে খেজুর গাছ কয় শেখ ফরিদ নাকি আল্লাহর অলি, একটু পরীক্ষা করে দেখি অলি কিনা। এই ফাঁকে খেজুর গাছে আখ 2খান খেয়ে ফেলছে। খেজুর গাছে আখ খায়, হ্যাঁ, আখ 2খান খেয়ে ফেলছে। উনি পেশাব করে ফিরে এসে দেখেন যে আখ নাই। কিরে, কোনো লোকজনও নাই, আখও নাই। লোকজন থাকতো হেরা নিয়ে গেছে, লোকজন আখ গেল কই? তা আল্লাহর অলি তো গায়েব জানে, বুঝছে এটা খেজুর গাছে খাইছে, গায়েব জানে। এখন আল্লাহর কাছে কয়, আল্লাহ এই খেজুর গাছে আমার আখ খাইলো, খেজুর গাছের গলা কাটা হলো, আমার আখের রস বাইর করে দিবি। এই জন্য খেজুর গাছের গলা কাটলে মিষ্টি রস বাইর হয়, এটা শেখ ফরিদের আখের রস। কি মিথ্যা ঘটনা বানাইল লোক। আর শ্রোতারা তো সুবহানাল্লাহ কি সোহাঙ্গামে কইতে সুবহানাল্লাহ। এই যে শেখ ফরিদ আমাদের দেশের কইতে, শেখ ফরিদ আমাদের দেশের, এই জন্য আমাদের দেশের খেজুর গাছের গলা কাটলে মিষ্টি রস বাইর হয়, আরব দেশের খেজুর গাছের গলা কাটলে মিষ্টি রস বাইর হয় না। তার শেখ ফরিদ আরবে ছিল না। অত শেখ ফরিউদ্দিন আত্মার উনি আমাদের দেশেরও নন। শেখ ফরিউদ্দিন আত্মার হলো বর্তমান রাশিয়ায় পড়ছে, ওই এলাকার, কিন্তু এই বেচারা মিথ্যা কয়ে যেতেছে। আল্লাহ মাফ করুন। প্রশ্ন, পেশ টিভির তাফসির কারক শায়েখ রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, হারুত মারুত ফেরেশতা জোহরা নামক মহিলা প্রেমে পড়েছিল তা মিথ্যা। ইউসুফ নবী জুলেখাকে বিয়ে করেছিল তা মিথ্যা। আইয়ুব নবীর গায়ে পোকা পড়েছিল তা মিথ্যা। দাউদ নবী এক মহিলার প্রেমে পড়েছিল তা মিথ্যা। বনে ইসরাইলের এই ধরনের বলা যাবে না, তা জানাবেন। কিছু কথা তো মিথ্যা, ঠিকই বলছেন। হারুত মারুতের কিচ্ছা, এটাও সঠিক নয়। আইয়ুব আর তারপরে কি দাউদ আলাইহিস সালাম মহিলার প্রেমে পড়ছেন, এটাও সঠিক নয়। কিছু কথা তো মিথ্যা আছে ঠিক। বাকি আইয়ুব আলাইহিস সালামের গায়ের পোকার কথা, এটা কিছু কিছু রওয়ায়াতে আছে, যদিও রওয়ায়াত দুর্বল। প্রশ্ন, মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, এই হাদিসটি মেশকাত শরীফে পড়েছি, অথচ রাজ্জাক বিন ইউসুফ বলেছেন এটি নাকি জাল হাদিস। জি না, জাল নয়, এই ফজিলত ঠিক। প্রশ্ন, আজানের সময় এবং একামতের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন আমরা উত্তরে কি বলবো? পরিপূর্ণ রূপে আপনার মুখে শুনতে চাই। আমরা তখন বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এতটুক শেষ। যদি কারো দুরূদ শরীফ পড়তে মন চায় তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে নিঃশ্বাস ফেলবেন, এরপরে দুরূদ শরীফ পড়তে পারেন। নিঃশ্বাস না ফেলে একসাথে পড়া নিষেধ। আর নিঃশ্বাস ফেলে দিয়ে দুরূদ শরীফ পড়াও উত্তম হবে না, কারণ হাদিস শরীফে যেভাবে আজানের দোয়ার কথা উল্লেখ আছে ওইভাবে দুরূদ শরীফ নেই। দুরূদ শরীফ ছাড়া উত্তরের কথা উল্লেখ আছে, এই জন্য আমরাও দুরূদ শরীফ ছাড়াই উত্তর দিব। প্রশ্ন, কালেমা বলার পর সাথে সাথে দুরূদ পড়া কি ঠিক? মোটেও ঠিক নয়। প্রশ্ন, এটা আমরা যখন ছোট ছিলাম তখন শুনিনি, এখন শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় দেখবেন এটাকেও এই কলেমা শরীফের অঙ্গ মনে করবে। দ্বিতীয়ত, এখানে আল্লাহর নামও তো আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও শেষে আল্লাহ। তো আল্লাহ আসলে ওনার নামের পরে কিছু নেই, রাসূলের নামের পরে দুরূদ পড়লাম। রাসূল থেকে আল্লাহ আরো বড় না, সেখানে তো আরো বড় একটা কিছু পড়ার দরকার ছিল, তো ওনারা একেবারে বাদ দিয়ে দিলাম আর রাসূলের দুরূদ পড়লাম, এটা তো ঠিক হয় না। প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি ঠিক? যে না, ঠিক নয়। প্রশ্ন, হুজুর, ঘরে কাজের মেয়ে লোক দ্বারা কাজ করানো হয়, এমত অবস্থায় তাদের হুকুম করা, কিছু বলার জন্য তাদের দিকে তাকাতে হয়। এছাড়াও যেহেতু ঘরে কাজ করে তাই তাদের দিকে চোখ পড়েই। এখানে আমার প্রশ্ন হলো, আমাদের ঘরওয়ালাদের কি গুনাহ হলে মুক্তি পাওয়ার উপায় কি? তাকে কোনো কিছুর আদেশ করতে হলে তার দিকে তাকানো জরুরি নয়, তাকানো ছাড়াও আদেশ করা যায়। আদেশ তো চোখের ইশারায় করবেন না, আদেশ করবেন মুখে, তার দিকে তাকানো লাগবে না।
দ্বিতীয়ত, আপনার তার দিকে তাকানোর ইচ্ছা নেই, তারও ইচ্ছা নেই, পূর্ণ পর্দা প্রথা মেনে চলতেছেন, ঘটনাক্রমে সামনে পড়ছে, পড়া মাত্র চোখ ফিরাই নিয়েছেন, এতে আপনার গুনাহ হবে না। প্রশ্ন, মাকরুহে তাহারিমি করলে কি কবিরা গুনাহ হয়? জি না, কবিরা গুনাহ হয় না, তবে সব সময় করতে থাকলে কবিরা গুনাহ হয়ে যায়। প্রশ্ন, আপনি কি বিশ্ব ইজতেমা যাবেন? প্রতি বছরই যাই। প্রশ্ন, আল্লাহ তাআলা আপনার মেহনতকে কবুল করুন, আপনাকে উম্মতের হাকিম বানায় দিন। দোয়া মুখে করিনি, দোয়া এসেছে মনে, তাই খোলা আকারে প্রকাশ করলাম। জাযাকুমুল্লাহ। প্রশ্ন, আল্লাহ সকল রূহ একসাথে তৈরি করেছেন, সেখান থেকে আল্লাহর ইচ্ছা অনুসারে আমাদের দুনিয়াতে পাঠাইয়েছেন, এ কথা তো সত্য। মাঝে মাঝে আমার অনেক 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 লোককে পরিচিত মনে হয় কোথাও না কোথাও তাকে দেখেছি। এমন ঘটনা কি উক্ত রূহ জগতের কারণেই মনে হয়, না অন্য কোনো কারণে? তা অন্য কোনো কারণে মনে হয়। প্রশ্ন, আমার স্ত্রীকে নামাজ পড়তে বললে পড়ে, আমার সাথে বাইরে গেলেও পর্দা করে, কিন্তু নিজে নিজে বাইরে গেলে পর্দা করতে চায় না, বিশেষ করে কলেজে যাওয়ার সময়। পর্দার কথা বললে বলে কলেজে নিষেধ আছে, কলেজের বোরকা পরে যেতে হবে। আমার সামর্থ্য অনুসারে আমি তাকে কলেজে বোরকা দিতে পারছি না, তবে ইনশাআল্লাহ দেওয়ার আশা আছে। তবে অন্যরা অন্য বোরকা পরে যায়, তাদেরকে উদাহরণ হিসাবে দেখলে আমাকে গ্রাহ্য করে না, আমি কি করতে পারি? আপনার জন্য সুন্দর রাস্তা, কলেজে যাওয়া বন্ধ করে দিবেন, এটাই হলো মুশকিল। কলেজে ফাটাবেন আবার বোরকা পরি কলেজে গেল যে সেই দরিয়ার মধ্যে সাগরে একজনকে ঢেলে দিতেছেন, খবরদার কাপড় যাতে না ভিজে, কি লাভ হবে? দরিয়া ফেলা বন্ধ করেন, এমনি কাপড় ভিজবে না। কলেজে পাঠানো বন্ধ করে দেন, বেপরদা চলবে না। আল্লাহ। প্রশ্ন, আল্লাহ তো সবই জানেন, কে জান্নাতি ও কে জাহান্নামী? জান্নাতি ও জাহান্নামী কি জন্মের পূর্বে নির্ধারণ করেন? জি, পূর্বে নির্ধারণ থাকে। যদি জন্মের পূর্বে নির্ধারণ করেন, তবে আমার প্রশ্ন এই যে, যদি জাহান্নামী হই তবে তো আগে নির্ধারিত, শত চেষ্টা করেও কি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো? উল্লেখ্য যে আমি আমার ছোট ভাই বোনকে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারিনি। আপনি আপনার রিজিক অন্বেষণের জন্য দৌড়ভাগ করেন কিনা, চাকরির জন্য দৌড়াদৌড়ি করেন কিনা, পয়সা কামার জন্য ছুটাছুটি করেন কিনা, সম্পদের জন্য চেষ্টা প্রচেষ্টা করেন কিনা? করেন। এখানে কাউকে দেখলাম না যে আমার তকদিরে যদি ধনী হওয়া থাকে তা আমি ঘুমাইয়ে থাকবো, ধনী এমনি হব, এটা কেউ কয় না। ঘুমাই থাকে না, দৌড়ভাগ করে। এখানের বেলায় আসলে দৌড়ভাগ ঠিক থাকে, আর এবাদতের বেলায় আসলে জাহান্নামী হলে তো এবাদত করলে লাভ কি, জান্নাতি হলে এমনি যাব। এই প্রশ্ন এই বেলায় কেন? তো ওইখানে তো আসছে। দ্বিতীয়ত, কে এই জগতে আসলে কি করবে না করবে আল্লাহ পাক তো আগেই জানেন, ওই হিসাবে তকদির লিখে দিয়েছেন, ফেরেশতাদেরকে বোঝানোর সুবিধার্থে, ইন্তেজামের সুবিধার্থে লিখে রাখছেন। অপরাধটা আমারই, অপরাধ আল্লাহ পাকের নয়। প্রশ্ন, আমি সব সময় ফরজ নামাজ পড়তে চেষ্টা করি, মাঝে মাঝে ফজরের সময় দেখি আমি নামাজ পড়ছি, ঘুমেও মনে হয় আমি তো নামাজ পড়েছি। যখন ঘুম থেকে উঠি তখন কেউ জিজ্ঞাসা করলে বলতে পারি না আসলে ফজর কি পড়েছি নাকি পড়িনি। এমন কেন হয়? কারণটা বলবেন। অসতর্কতার কারণে হয়। আপনি যদি শোয়ার আগে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শোন যে আমাকে ফজরের সময় উঠে নামাজ পড়তে হবে, ঘুমে নয়, তো তাহলে দেখবেন এরকম হবে না। যখন দেখি নামাজ পড়েছি তো ভালো লাগে, অনেক সময় দেখি বাড়িতেই পড়ছি। প্রশ্ন, জীবনের প্রতিটি কাজকে সুন্নত অনুযায়ী পালন করার জন্য এমন কোন সহিহ ও নির্ভরযোগ্য কিতাবের নাম জানতে চাই যাতে হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত বর্ণিত আছে। প্রতিটি সুন্নত এককভাবে এক কিতাবে আপনি পাবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটি কথা কাজ এবং তার সামনে যারা কথা বলেছে কিংবা কাজ করেছে উনি এটাকে অস্বীকার করেন নাই, বাধা দেননি, অপছন্দ করেন না, এগুলো সব সুন্নত। ইসলামে যত হুকুম আহকাম আছে সব সুন্নত। এই যে ফরজ নামাজ পড়লাম মাগরিবের, এটাও সুন্নত। সুন্নত মানে নবীর তরিকা। তো ফরজ নামাজও নবীর তরিকা, আর নফল নামাজও নবীর তরিকা, সব সুন্নত। এককভাবে সব কিতাবে তো এগুলো এক কিতাবে সব সুন্নত এভাবে পাবেন না, বহু কিতাব পড়তে হবে।
প্রশ্ন, মুফতি হিফজুর রহমান সাহেবের আব্বা মাওলানা শাহ মুহিবুর রহমান সম্পর্কে আপনার অভিমত জানতে চাই। তার সম্পর্কে রচিত স্মারক গ্রন্থকে নির্ভরযোগ্য? হিফজুর রহমান সাহেবের আব্বা হযরত মাওলানা শাহ মুহিবুর রহমান এবং আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি দুইজন আপন মামাতো ফুফাতো ভাই এবং পূর্ব যুগ থেকে ওনারা বংশীয় মানুষ, বড় বড় আলেম এই বংশের সৃষ্টি হয়ে আসছে এবং খুব মেধা সম্পূর্ণ। এখনো বড় বড় আলেম এই বংশের সৃষ্টি হইতেছে। ওনার স্মারক গ্রন্থে আমার নিজেরও লেখা আছে, পড়বেন, উপকার হবে আশা করি। প্রশ্ন, হযরত শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম এর মূল্যবান জীবন সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। বাংলাদেশে তার একমাত্র খলিফা হিসাবে আপনার কাছে আমাদের প্রাণের দাবি এই যে, যার কাছ থেকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছেন তার মহব্বত ও নেক দোয়ার বদৌলতে আপনি আজ সারা দেশে ইসলামী ময়দানে খেদমত করে চলেছেন। আপনার সেই শায়েখ ও ওলামায়ে দেওবন্দের প্রতীক ও সমস্ত বিশ্বের আলেমকুলের শিরোমণি হযরত মুফতি সাহেবের একটি জীবনে কি আমরা আপনার হাত থেকে পাওয়ার হক রাখি না? তাই আপনার নিকট বিনীত অনুরোধ, দয়া করে আপনার মহান শায়েখের একটি জীবনী রচনা করে দেশের লাখো দিনদার মানুষের রুহের খোরাক এর ব্যবস্থা করে আমাদেরকে বদিত করুন। অপরাধ হয়ে থাকলে আমাকে মাফ করবেন, আমি জাহেল মানুষ, শুধুমাত্র মহব্বতের দাবিতে অনুরোধটি করলাম। আল্লাহ পাক আপনাকে জাযায়ে খায়র দান করুন, আমাদেরকে তৌফিক দেন। প্রশ্ন, সাক্ষাতের সময় সালাম দিতে হয়, কিন্তু বিদায়ের সময় সালাম দেওয়ার তরিকা আছে কিনা? জি আছে। প্রশ্ন, আপনি হজে গমনের পরের জুমায় সানি খতিব বলেছিলেন জিলহজ মাসের 1 থেকে 9 তারিখের একটি রোজা 1000 বছর নফল রোজা রাখার সওয়াব। উক্তিটি সঠিক কিনা? 1 বছরের কথা আছে, 1000 বছর না, হয়তো ওনার মুখ দিয়ে 1000 বেরিয়ে গেছে অথবা শুনতে আপনার সমস্যা হয়েছে। প্রশ্ন, নামাজ ভাঙার 19টি কারণের মধ্যে যে কোনো একটির প্রতিফলন ঘটলে পুনরায় নামাজ আদায় করতে হবে নাকি সেজদা সাহু দিলে হবে? নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেলে পুনরায় পড়তে হয়, সেজদা সাহু দিলে হয় না। প্রশ্ন, 2 সিজদার মাঝখানে যদি 3 তাসবির অধিক সময় দেরি করা হয় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? যদি দোয়া পড়ার কারণে দেরি হয় কোনো ক্ষতি হবে না। দোয়া ছাড়া চুপচাপ বসে থাকলে সও সিজদা লাগবে। প্রশ্ন, সওয়াবের আশায় মোবাইলে ধারণকৃত তেলাওয়াত শুনলে সওয়াব হবে কিনা? সওয়াব হওয়ার কোনো গ্যারান্টি নেই, তবে গুনাহ হবে না। প্রশ্ন, সাধারণ শ্রোতা হিসাবে শ্রবণকৃত আয়াতটি সিজদার আয়াত কিনা তা বোঝা যায় না, এই ক্ষেত্রে কি করা? সিজদার আয়াত হলে বুঝতে না পারার কারণে সিজদা না করলে গুনাহ হবে কিনা? বুঝতে কেন পারলাম না, এটা আমার অজ্ঞতা বা মূর্খতা। শিখলাম না কেন, এই মূর্খতার কারণে গুনাহ হবে। প্রশ্ন, আপনি কি মুরিদ করান? জি, করাই। প্রশ্ন, স্বামী স্ত্রী যদি পাশাপাশি দাঁড়িয়ে আলাদা আলাদাভাবে নামাজ পড়ে তবে কোনো সমস্যা আছে কিনা? নামাজ হয়ে যাবে, তবে একসাথে মিশে না দাঁড়ানো চাই। প্রশ্ন, ওয়াশিং মেশিনে যদি পাক ও নাপাক কাপড় একত্রে ধোয়া হয় তবে সকল কাপড় পাক হবে কি? ওয়াশিং মেশিন বিভিন্ন ধরনের থাকে, যদি পানি একদিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বেরিয়ে যায় তো তাহলে পাক হয়ে যাবে। আর যদি পানি বের না হয় আর আপনি একবার ধুয়ে তুলে নিয়ে আসছেন তাহলে পাক হবে না। কিন্তু একবার যদি কাপড় নিংড়ানোর পর আবার নতুন পানি দিয়ে ধুইছেন, এভাবে 3 বার হইলে পাক হবে। প্রশ্ন, কেউ যদি নামাজের মধ্যে কেরাতে এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ করে, যেমন হা এর জায়গায় হা, আলিফের জায়গায় আইন, বা কিছুক্ষণ পর স্মরণ হলে আয়াতটি আবার শুদ্ধভাবে তেলাওয়াত করে, এতে নামাজের কোনো ক্ষতি হবে কি? একই রাকাতে যদি হয় তাহলে কোনো ক্ষতি হবে না, নামাজ শুদ্ধ হয়ে যাবে। দ্বিতীয় রাকাতে হইলে অর্থ যদি বিগড়ে যায় তাহলে এই নামাজ হবে না, পুনরায় পড়তে হবে। প্রশ্ন, চামড়ার মোজা পরিধান ও মাছের সংক্রান্ত প্রয়োজনীয় মশালাসমূহ জানে উপকৃত হব। বেহেশতি যাওয়ার দেখা নেবেন, বাংলাতে লেখা আছে। প্রশ্ন, চোখের হেফাজত না করলে আখিরাতে কি শাস্তি হবে? চোখের জিনা হইল চোখ নাজায়েজ কাজে ব্যবহার হওয়া, এবং একটি শাস্তির কথা উল্লেখ আছে, সীসাকে গরম করে গলায়ে এই গলিত গরম সীসা চোখে ঢেলে দেয়া হবে, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, দুনিয়ার মহব্বত কমানো আর আখিরাতের মহব্বত বাড়ানোর বিশেষ কোনো আমল আছে কি? কোনো হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক রেখে চললে ইনশাআল্লাহ দুনিয়ার মহব্বত কমবে, আখিরাতের মহব্বত বাড়বে। প্রশ্ন, দোয়া করবেন আমার বাবা মা যেন পরিপূর্ণ দিনদার হয়ে যায়। আপনার বাবা মা এবং আপনাকে আমাদেরকে সকলকে আল্লাহ পাক পরিপূর্ণ দিনদার বানিয়ে দিন। প্রশ্ন, কেউ ফাঁসি দিয়ে মারা গেলে কি জানাজা দেওয়া যায়? ওই ব্যক্তি কি চিরজাহান্নামী?
হ্যাঁ, জানাজা দিতে হবে যদি কোনো মুসলমান মারা যায় এবং সে চিরজাহান্নামী নয়, তবে অনেক দীর্ঘ সময় তাকে জাহান্নামে থাকতে হবে। ঈমান নিয়ে যেতে পারলে এক সময় না এক সময় নাজাত পেয়ে জান্নাতে আসবে। প্রশ্ন, মহিলারা কবর ও মাজার জিয়ারত করতে যায়, মহিলারা কি কবর বা মাজার জিয়ারত করতে পারবে? জি না, মহিলারা কবরস্থানে যাবে না, মাজার জিয়ারত করতে মহিলারাও যাবে না, আর পুরুষেরাও এই বাস টাস ভাড়া করে শাহজালাল বা কোনো দরগায় এইভাবে যাবে না। প্রশ্ন, অনেক সময় মনে হয় ওয়াজিব ছুটে গেছে, মনের উপর ধারণা করে সেজদা সাহ দেওয়া যাবে কিনা? প্রবল ধারণা হলে সেজদা সাহ দিবেন, না হলে এমনি সেজদা সাহ দেওয়া ঠিক নয়, এতে আপনার ওয়াসওয়াসা আরো বাড়বে। প্রশ্ন, পড়াশোনায় মন না বসলে বিশেষ কোনো দোয়া আছে কি? যদি মাদ্রাসায় পড়ুয়া হন তো রাব্বি জিদনি ইলমা প্রত্যেক নামাজের পরে 13 বার পড়বেন, আর রব্বি ইশরাহ লি সাদরি এই দোয়াটি শেষ পর্যন্ত 9 বার পড়বেন। প্রশ্ন, আমি একজনের কাছে পড়তে গিয়ে 2 দিন গিয়ে আর যাই না, তাকে কি আমার পুরো বেতন দেওয়া লাগবে? যদি ওনাকে আপনি 1 মাসের জন্য রাখেন আর উনি এই মাস আপনার জন্যই দিয়ে রাখছেন, অন্য কোনো কাজে যেতে পারেন নাই, তো পুরো বেতন দিবেন। প্রশ্ন, আকিকার গোশত 3 বন্টন না করে সব গোশত আত্মীয় স্বজনকে খাওয়াই দিলে আকিকার কোনো ধরনের ক্ষতি হবে কিনা? যে না, কোনো ধরনের ক্ষতি হবে না। প্রশ্ন, একটি কোরআন শরীফ নষ্ট হয়ে গেছে, পড়ার মতো নয়, এই কোরআন শরীফ এখন কি করব? যেভাবে আমরা লাশ দাফন করি এভাবে পাক পবিত্র কাপড়ে পেঁচিয়ে একটি গর্ত খনন করবেন এমন জায়গায় যেখানে সাধারণত মানুষ চলাচল করে না, নাপাক টাপাক পড়ে না। এরপরে কোরআন শরীফটা ওইখানে রেখে তার উপরে তক্তা কিংবা ইট দিয়ে উপরে মাটি দিয়ে দিবেন। প্রশ্ন, সুন্নত সম্পর্কে 2-1টি বইয়ের নাম জানতে চাই। কিছু সুন্নত তো বেহেশতি জোয়ারে পাবেন, প্রিয় নবীর প্রিয় সুন্নতে একটি কিতাব আছে, আহকামে জিন্দেগি আছে, এই ধরনের অনেক কিতাব আছে। প্রশ্ন, আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনি নামাজ পড়ুন এবং আপনার ঘরের লোকদের নামাজের হুকুম করুন, রিজিক আপনার কাছে আমি চাই না, বরং আপনাকে আমি দিব। আমার প্রশ্ন হচ্ছে, নামাজ পড়লে যদি রিজিক পাওয়া যায় তাহলে কাজ করার দরকার কি? সব সময় নামাজ পড়লেই তো হয়, দয়া করে ভালো পরামর্শ দিবেন, কি করব? এখানে অর্থ এই নয় যে নামাজ পড়ে মসজিদে বসে থাকলেই রিজিক চলে আসবে, বরং নামাজ পড়ার পর রিজিক অন্বেষণ করবেন, কাজকর্ম করবেন। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, রিজিক অন্বেষণ করো, এটাও হুকুম। নামাজ পড়ার পরে রিজিক অন্বেষণ করলে বরকত বেশি হবে, নামাজ ছাড়া অন্বেষণ করলে বরকত হবে না, হাতে আসলেও শান্তি নিয়ে আসবে না, অশান্তি বয়ে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।